আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের এখানকার আয়োজন এডুকেশন আমার আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। এডুকেশন আমাদের আজকের টপিক SEN, স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সো এই বিষয় নিয়ে এটা ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে, কলেজে, এমনকি ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে তাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট দে হ্যাভ গট কন্ডিশনস, দে হ্যাভ স্পেশাল নিড, এডুকেশনাল নিড অ্যাজ ওয়েল অ্যাজ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটা ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দেম অ্যান্ড হাউ টু সাপোর্ট দেম। এই ব্যাপারে আমাদের কথা হবে আজকে। এটিএন বাংলা ইউকের আজকের প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড অলসো অন ইউটিউব। প্লিজ শেয়ার আওয়ার প্রোগ্রাম অন ফেসবুক. If you have any questions, any query, you can email us or you can call us. We have two, I would say, experts in the field of SEN. They have been working for a long time and they will answer any questions, any queries. So আজকের topic special educational needs and autism spectrum disorder. আসুন তাহলে পরিচিত হই আমার দুজন অতিথির সাথে। On my left, Rahal Ehia Chowdhury, retired assistant head teacher. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, একটা অত্যন্ত মূল্যবান টপিক নিয়ে আলোচনা করার জন্য। এতে দর্শকরা অবশ্যই উপকৃত হবেন। Thank you, Rahal bhai. Thank you very much for your time and effort to come to the studio. Thank you. And welcome to Education Hour. On my right here, আমাদের আরেকজন ভাই জাকির হুসেন পারভেজ। উনি রেজিস্টার্ড কেয়ার ম্যানেজার আপাসান দে আর বিগ প্রোভাইডার অফ care for people, and also he is the specialist on ASD and NDD and safeguarding champion. Assalamu alaikum Zakir bhai. ওয়ালাইকুম আসসালাম। আসলে অনেক অনেক ধন্যবাদ। আফটার লং টাইম অ্যাগেইন আমরা আল্লাহর পরশে আল্লাহর বইলাম একলগে আজকে, এবং দর্শক সবরে ওয়েলকাম। আশা করি আপনারা কোয়েশ্চেন যাতে থাকে আমরা জিগাইবা, আর আমরা চেষ্টা করবো আপনারা কোয়েশ্চেন যতক্ষণ পারি আনসার করার লাগে। Thank you very much, Zakir bhai. And for both of you, it's very important topic, and both of you have been working for a long time on this particular area, so it will be really appreciated. You will take, if you have any questions from the audience, sorry, not from the audience, from people, those are listening or watching us at home, they can ask maybe as a parent or guardian or whoever ask question, maybe you can answer some questions. আমরা বাংলায় কথা বলি, আমাদের প্যারেন্টদের জন্য এটা জরুরি হবে আমার মনে হচ্ছে। অবশ্যই। আমি যদি প্রথম আসি রাহাল এহিয়া, রিটায়ার্ড হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, আপনার কাছে আপনি যখন কাজে ছিলেন আমার মনে আছে আপনার এক্সট্রা একটা পোর্টফোলিও ছিল। আপনি পুরো স্কুলের SEN, স্পেশাল এডুকেশনাল ইনক্লুশনাল এই ব্যাপারটা আপনি দেখে রাখতেন। সো আমি একটু জানবো, বিশেষ করে আমরা যখন SEN বলি, আমরা প্যারেন্টসরা কিন্তু অনেকে জেনে গেছেন এই ব্যাপারে, জানেন, কিন্তু আমরা যারা হয়তো একটু কম জানেন বা তাদের হয়তো বাচ্চা বা আত্মীয়স্বজন কেউ SEN এর কোনো কোটায় পড়ে না, হয়তো ওনারা জানেন না এখনও, তাদের জন্য এটা সুবিধা হবে, আর যারা জানেন তাদের জন্য সুবিধা। তো সংক্ষেপে আমরা যখন স্পেশাল এডুকেশনাল নিড যখন বলি তখন আমরা কি বুঝি? স্পেশাল নিড বলতে এটাই বোঝায় বাচ্চাদের একটু বাড়তি সাহায্যের প্রয়োজন থাকে। অনেক সময় বাচ্চারা হাইয়ার অ্যাচিভার যারা, ওরা গিফটেড ট্যালেন্টেড, এদেরও একটু বাড়তি সাহায্য লাগে। ওদের একটু ভালো অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে হয়, চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস প্রোভাইড করতে হয়। সো ওইটা শুধু এইটাই না যে যারা একটু পড়াশোনায় পিছনে, ওদের জন্যই। সো এই SENটা অলমোস্ট সবার জন্য। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, বাচ্চারাদের নিড ডিফারেন্ট, ওই নিড অনুযায়ী আমরা প্রোভাইড করে থাকি ওদের সাহায্য। কারো স্পিচের সমস্যা থাকে, আমরা স্পিচ থেরাপিস্ট বা আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি প্রয়োগ করে ওদেরকে সাহায্য করে থাকি। কেউ কেউ আছে ওদের স্পেসিফিক সাবজেক্টে ওদের সাহায্য নিতে হয়, রিডিংয়ে, তখন ওদের ওই সাহায্যগুলো দেওয়া হয়। আবার কেউ ম্যাথসে আছে, ও ম্যাথস একবারে ম্যাথমেটিক্স শুনলেই একবারে
লাইক কাইন্ড অফ ম্যাথ ফোবিয়া। হ্যাঁ, তো ওইখানেও স্পেশাল দিতে হয়। এরপর বিহেভিয়ারটা অত্যন্ত বড়, এবং এইটার সাহায্যটাও বিভিন্নভাবে করতে হয়, এবং এটার রিজন অনেক, যে বাচ্চারা বিহেভ কেন ডিফারেন্টলি করে, এটা অনেকটা কারণে। সো ওইগুলাও আমরা দেখে নিতে হয়, স্পেসিফিক প্রফেশনাল ডেকে নিয়ে ওদেরকে সাহায্য দিতে হয়। সো অনেক ক্যাটাগরিজ আছে। এর মধ্যে হচ্ছে এই অটিস্টিক, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটা ডায়াগনোজ অনেক সময় করা হয় না বাচ্চাদেরকে, অনেক বড় হওয়ার পর হঠাৎ ডায়াগনোজ করা হয়, যার জন্য ওদের সাহায্যটা অনেক পরে আসে। যার জন্য এই ব্যাপারে আজকে যে ডিসকাশন হবে অত্যন্ত ভালো, কারণ আমাদেরকে জানা প্রয়োজন অটিস্টিক বলতে কী বুঝি, এবং কি কি ক্যারেক্টারিস্টিক দেখা দেয় বাচ্চাদের মধ্যে। তো এইগুলো নিয়ে আমরা ডিপার আলোচনা করবো, আমরা আলোচনা করবো। আপনি একটা কথা খুব সুন্দর করে বলছেন, বিহেভিয়ার ইস্যু। অনেক বাচ্চা হয়তো, অনেক স্টুডেন্ট একাডেমিক্যালি হয়তো খুব ভালো, তারও তো বিহেভিয়ারের নিড থাকতে পারে। এরকম অবশ্যই অবশ্যই একাডেমিক্যালি থ্রাইভ করতেছে, খুব ভালো করতেছে, রেজাল্ট ভালো করতেছে, কিন্তু দেখা গেল বিহেভিয়ারাল ইস্যু তার আছে। রিজনটা হচ্ছে কেন এই বিহেভিয়ারাল ইস্যু, ওইগুলা আমাদেরকে প্রত্যেক বাচ্চা ওদের নিজস্ব একটা মৌলিকত্ব আছে। এর মধ্যে দেখা যায় কোনো বাচ্চা হয়তো বিহেভিয়ারালি ফানি হচ্ছে, যে গড়ে সমস্যা, হয়তো ওর মা বাবা ঠিক মতো ফ্যামিলি লাইফ মেনটেন করতে পারতেছেন না, আর্গুমেন্ট হচ্ছে, ওইটাই ও আপসেট হয়। সো ও স্কুলে এসে ওইটা প্রকাশ করে, সিম্পল রিজাল্ট। আবার যখন বাচ্চারা অ্যাডাল্টহুড হয়, তখন বাচ্চাদের বিহেভিয়ার ডিফারেন্ট হয়ে যায়। সো এইগুলা অনেক সময় ভ্যারি করে, বুঝতে অনেক সময় অসুবিধা হয়। তো যার জন্য ওই রিজনগুলো আমাদের খুঁজে পেতে হয়, যে বাচ্চা শুধু বিহেভিয়ার ডিফারেন্টলি করতেছে, এর জন্য প্রথম খুঁজে নিতে হয় কারণটা কি। কারণটা খুঁজে নিলে তখন সমাধানটা সহজ হয়ে যায়। ধন্যবাদ রাহাল হিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির হোসেন পারভেজ, আপনি তো আপনার ASD and NDD চ্যাম্পিয়ন, এবং আপনি নিজে এখন আপনার অনেকগুলো হ্যাটস, কিন্তু আপনার মানে একটা দুইটা তিনটা চারটা হ্যাট আমি জানি আপনার, এবং আপনি কোয়ালিটি ট্রেনিং ম্যানেজার আগে ছিলেন, আমরা অনেকবার এসেছেন আমাদের এখানে কথা বলতে। রাহাল হিয়া সাহেব যখন কথা বলতেছিলেন ASEAN এর, আমি জিজ্ঞেস করলাম, যখন উনি কিছু কিছু বিষয়ে আলোকপাত করলেন কুইকলি, এবং একটা কথা এখানে বললেন যে অটিস্টিক বা অটিজম চিলড্রেন ওর অটিস্টিক চিলড্রেন ওর অটিজম যে নিড, যেটা সেটা নিয়ে উনি একটু টাচ করছেন, জাস্ট বলছেন এই ওয়ার্ডটা। কিন্তু আমরা এখন বলি কি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, আমরা টপিকের মধ্যে এটা রেখেছি ASEAN এর পাশাপাশি এটা, এবং আজকে আমরা বেশিরভাগ আলোকপাত করবো অটিজমের বিষয়টা নিয়ে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা আপনি কিভাবে বর্ণনা দেবেন? আমি যে শুনতে চাচ্ছি আমার দর্শকদের জন্য। অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের টপিকের মধ্যে এটা মেইন একটা টপিক আজকে, আর আমরা এটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। সিলেটি ভাষায় কই তাহলে সবচেয়ে ভালো, আমরা যদি অন্য কেউ জিগাইতে তখন। আসলে এটা একটা আমব্রেলা টার্মোলজি হইল গিয়ে যে সাতিলা খান উফরে দিয়ে আর কি, যে সব কিছুরে যেন কাভার করে। তো অটিজম অবভিয়াসলি 1944 পয়লা অটিজম শনাক্ত করা হয়, এবং অটিজম যখন তাকে আন্ডারস্ট্যান্ডিং আইছে, অবভিয়াসলি আমরা অনেক ফিসে আসলাম, অ্যান্ড অবভিয়াসলি UK compared to America, Australia, Canada, other country, we are behind still, but we are catching up. So autism মাঝে ডিফারেন্ট ক্লাসিফিকেশন আছে, এবং যে এহিয়া বাই যে কথাটা কইছেন যে বিহেভিয়ার, সো বিহেভিয়ার ক্যান এ রেইনবো লাহান দেখা যায় যে ওয়ান কালার হইতে পারে, মাল্টি কালার হইতে পারে। সো বিহেভিয়ারটা যখন ডিফারেন্ট কালার হয়, তখন অটিজম হইলে জাস্টিফিকেশন করা যায় না যে অ্যাকচুয়ালি ইচ ওয়ান ওটার মাঝে পড়বনি। তখন দেখা যায় যে ডিফারেন্ট জিনিস আনিয়া এই আমব্রেলার ভিতরে ঢুকানি লাগের। যখন আমরা ডিফারেন্ট বিহেভিয়ারে আমব্রেলার ভিতরে ঢুকাইতাম চাইছি, তখন একটার আমরা করছি কিতা একটা প্যারামিটার হিসাবে আমরা করছি কিতা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নাম দিছি আমরা। একটার দ্বারা রিপ্রেজেন্ট করে যে there is a multiple behavior can be like
discussed and dealt within this terminology আমব্রেলার মধ্যে সো এখন ধরি লোক একটা এক্সাম্পল আপনারা কই যেমন ধরি লোক আমরা যেন জেনারেলি অটিজম কিতা ফয়লা না অটিজম আমরা মেইনলি ইনিশিয়াল যে আন্ডারস্ট্যান্ডিং আছিল ডেভেলপ অর আরো রিসার্চ অর এখন কু এবং আরো নয়া নয়া আমরা ইনফরমেশন জানি আর ইনিশিয়ালি যেমন আমরা ফয়লা অনেক সময় দেখা গেছে আমরা খালি কইছি বিহেভিয়ারাল ইস্যু বাট দেখা গেল যে তিনটা মেইন এরিয়াতে আমরা সে ক্যাটাগরাইজ করছি একটা হলো সোশ্যাল ইন্টারাকশন ইস্যু প্রবলেম উইথ সোশ্যাল ইন্টারাকশন প্রবলেম উইথ তারা রইল গিয়া আন্ডারস্ট্যান্ডিং লাইক সোশ্যাল context and environment and দেখা গেল যে থার্ড ওয়ান হইল গিয়া বিহেভিয়ারাল ইস্যু রিপিটেটিভ বিহেভিয়ার ইস্যু মানে ওয়ান অফ দ্য থিংস ইজ রিপিট করেন তারা বারবার রিপিট করেন সেম জিনিসটা থাকতে পারে দিস ইজ ওয়ান অফ দ্য বিহেভিয়ার সো ক্যাটাগরাইজ করা সো একটা হইল গিয়া তারা কমিউনিকেশনাল প্রবলেম ফাইলে আপনি আর একটা হইল গিয়া রিলেশনশিপ বিল্ড আপর লাগি সেকেন্ড এন্ড থার্ড বিহেভিয়ারাল সো থ্রি ট্রাইঅ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এটারে অটিজমরে আমরা সাইসে এস্টাবলিশ করা লাগি টু আন্ডারস্ট্যান্ড এন্ড বিকজ দেয়ার আর সো মেনি স্মল থিংস এন্ড ক্যান কাম ইনসাইড দেয়ার then also there are different autism or classification guesses a normal autism a typical autism তারপরে হলো গিয়া হাইপার ফাংশন তারপরে আপনার ADHD তারপরে আছে Asperger syndrome so there are a number of different area like low to scale high পর্যন্ত যায় and all we covering through autism spectrum disorder সো আমরা আন্ডারস্ট্যান্ডিং লাগি খুবই ইম্পর্টেন্ট আমরা জিনিস জানতাম যে অটিজমটা হইছে গিয়ে সম্পূর্ণ একটা আমব্রেলা টার্ম হিসাবে এখন খুব ইউজ করা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এন্ড যে এহি ভাই যে একটা কথাটা তুলছেন খুবই একটা সুন্দর জিনিস যে অনেক সময় কি হয় আর্লি ডায়াগনোস করা হয় না এন্ড লেটার ইন লাইফ ডায়াগনোস হয় না মানুষ কিন্তু সিপ থ্রু ইজ ইন দ্য নেট স্কুলের যে বিভিন্ন নেটে তখন তারা কিন্তু অনেক বিহেভিয়ার করে যার আর আমরা লেভেল করে ডিফারেন্ট ওয়ে বিকজ দে হ্যাভেন্ট বিন ডায়াগনোসড and school also unable to give the support যতক্ষণ পর্যন্ত তারা ডায়াগনোস করা হইতো না প্রফেশনাল ভাবে দেন স্কুল ফান্ডিং নাই স্কুলে একটারে সাপোর্ট করতে পারে এর লাগে আমরা প্যারেন্টসরা কই যে অনেক সময় কি তাও আমার কাছে অনেক প্যারেন্টস আইবা প্যারেন্টসে যখনও শুনবা তারা বাচ্চা তো অটিজম একটা প্যারেন্টস নয়া 3 বছর একটা বাচ্চা 2 বছর একটা বাচ্চা 4 বছর বাচ্চা অ্যাকসেপ্ট করতে ফয়লা নম্বর ডিফিকাল্টিস এন্ড উই আন্ডারস্ট্যান্ড দিস বিকজ ইট ইজ নট ইজি আপনি চাইন আপনার একটা সুন্দর একটা বাচ্চা হোক আপনার বাচ্চা 8-10টা বাচ্চার সমান আপনার নিজেরই অন্য সিবলিং তারা ভাই বোনের লোকে কম্পেয়ার করলে দেখা যায় তারা অনেক কিছু যেমন দেখা যায় যে টাইম অনুযায়ী ডেভেলপমেন্ট অন না অ্যান্ড দ্যাটস ওয়ার অনেক মা বাবা অ্যাকসেপ্ট করতে চাই না এবং সোশ্যাল স্টিগমার কারণে সো ডায়াগনোসিস করাটা খুবই ইম্পর্টেন্ট প্যারেন্টসে অ্যাকসেপ্ট করিয়া আগুয়ে আইতে হইব এবং হেলথ প্রফেশনাল এন্ড এডুকেশনাল প্রফেশনাল লগে জয়েন্টলি কাম করতে হইব থ্যাংক ইউ আমরা আরো কথা বলবো আমাদের আজকের টপিক Special educational needs and especially we are talking about autism spectrum disorder. আমাদের এই প্রোগ্রাম কিন্তু অনেকে দেখছে সুদূর ইউএসএ থেকে মোহাম্মদ রহমান উনি শুভেচ্ছা দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ রহমান ইউ আর ওয়াচিং ফ্রম দ্য ইউএসএ সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার প্রোগ্রাম ATN Bangla UK we are broadcasting live on Sky channel 779 and also we are on Facebook and YouTube and also our website. You can watch from our website on our website www.atnbanglauk.tv. আমাদের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রাহালেহি আমি আপনার কাছে আসব আমরা জাকির ভাই একটা আমাদের স্পেকট্রাম ডিসঅর্ডারটা একটু বর্ণনা করলেন এটা আমার কাছে মনে হচ্ছে যে প্যারেন্টসদের জন্য বা গার্ডিয়ান আমাদের সবার জন্য বুঝতে একটা সুবিধা হলো এখন আপনি তো এসিএনের ব্যাপারে অনেক কাজ করেছেন কিন্তু স্কুলে যখন এসিএনের আমব্রেলার মধ্যে অনেকগুলোই আছে তার মধ্যে একটা অটিজম কোন বয়সে সাধারণত আমরা কি করে বুঝবো মানে তাদের অ্যাসেস করার কি পদ্ধতি বা কখন থেকে আমরা বুঝতে পারি যে এই স্টুডেন্টের একটা নিড আছে সেটা অটিজম হতে পারে সেটা হয়তো বিহেভিয়ার তো দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো হয়তো বিভিন্ন আদার থিং থাকতে পারে আচ্ছা স্কুলে সাধারণত আমরা যখন ক্লাস টিচার টিচিং অ্যাসিস্ট্যান্ট বা যারা স্কুলে কাজ করে ওনারা কোনো ধরনের হয় ওনারা আমাদের একটা ফর্মালিটিস আছে ওই মাধ্যমে অ্যালার্ট ফর্মের মতো হ্যাঁ এসিএন কোঅর্ডিনেটরকে জানা এনিথিং ডিফারেন্ট দেন আদার চিলড্রেন ইয়েস আবার প্যারেন্টরাও এসে বলতে পারেন যে আমার বাচ্চা এরকম বিহেভ করতেছে ইয়েতে বা ঘরে কথা বলতেছে না বসে থাকে সবসময় বা সবসময় শুধু হাততালি দেয়
তো প্যারেন্টরাও বলতে পারেন, তখন আমরা ওইটা ইনিশিয়াল বেসিসে ক্লাস টিচারের সাথে, যিনি এসসিএন কোঅর্ডিনেটর, আমি আমার স্কুলে যখন ছিলাম আমি ক্লাস টিচারের সাথে বসে আলাপ করলাম, জেনে নিলাম, প্যারেন্টের কাছ থেকে ইনফরমেশন নিলাম, এরপর আমি বাচ্চাটাকে আমি একটু অবজার্ভ করলাম, ক্লাসরুমে অবজার্ভ করলাম, প্লেগ্রাউন্ডে, এরপর 1-to-1, এরপর ওর নিড বুঝে আমরা রেফার করলাম। ওর যদি স্পিচের প্রবলেম হয় স্পিচ থেরাপিস্ট, ও সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয় এডুকেশনের সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এইরকম ওর নিড বুঝে তখন বিভিন্ন প্রফেশনাল ইনভলভ হয়ে যান। ওই সিস্টেমে যেতে হলে কিছু ফর্ম টর্ম ফিল আপ করতে হয়, ওগুলা স্কুলের কাজ, ক্লাস টিচার এবং এসিয়ান কোঅর্ডিনেটর ওইগুলা করেন। আর তারপর ওই প্রফেশনালরা ইনভলভ হওয়ার পর তখন ওনারা অ্যাসেসমেন্ট করে, ডায়াগনোজ করে, ওনারা একটা প্রেসক্রাইব সাপোর্ট স্কুলকে দেন। এরপরও সিস্টেম আছে, যদিও স্কুল ফান্ড এটা সাপোর্ট দিতে না পারে তখন আমরা স্টেটমেন্ট প্রসিজিওরে যাই, তখন এক্সট্রা ফান্ড কালেক্ট করে থাকি। এই হচ্ছে। আবার অটিজমের ব্যাপারে 12 মাস, ধরেন বাচ্চার জন্মের 12 মাস পর্যন্ত একটু কঠিন হয়ে যায়। তখনও অনেকে বলেন যে ওই বাচ্চা যখন হাসতে আরম্ভ করে, ওর নাম ডাকলে ও চোখ দিয়ে তাকায়, নর্মাল ওইসব কিছু যদি বাচ্চারা না করে তখন প্যারেন্টদের উচিত হেলথ ভিজিটার বা জিপিকে বলা যে আমার বাচ্চা, আমি তো ওকে ডাকি, প্রাইমারি কনসার্ন, হ্যাঁ, যে এটা আমার, যে ও কেন হাসে না, ও আমার দিকে তাকায় না, আই কন্ট্যাক্ট করে না, এইটা রেজ করা ভালো। অনেক সময় প্যারেন্টরা লজ্জাবোধ করেন, প্লিজ প্লিজ আপনারা লজ্জাবোধ করবেন না, কারণ যত তাড়াতাড়ি ডায়াগনোস হবে সাপোর্ট মেকানিজমটা তাড়াতাড়ি আরম্ভ হয়ে যাবে, এতে প্যারেন্ট এবং বাচ্চাদের সবারই উপকার হয়। এই সেম জিনিসটা আমি একটু ডিসক্রিপশন করে বলি যে আমরা তো হেলথ ভিজিটারদের সাথে কাজ করি, প্লাস হচ্ছে গিয়ে আপনার এই সোশ্যাল ওয়ার্কার, তারপরে জিপি সার্জারি, এবং এখানে যে টাওয়ার হামলেট অটিজম অ্যাসেসমেন্ট যে সেন্টার আছে তাদের সাথে আমরা কাজ করি। তো প্রতিটা বাচ্চার কিন্তু এই দেশে একটা চাইল্ড ডেভেলপমেন্ট চার্ট আছে, যে 6 মাসে তার এতটুকু ডেভেলপ হতে হবে, 12 মাসে এইটা, যেটা এইভাবে বলছিলেন, 18 মাসে এইটা, এক এক বয়সের সাথে এক একটা ডেভেলপমেন্ট বাচ্চার হবে। এবং এটা আপনার এই নার্স, হেলথ ভিজিট এবং নার্স ওরা এক্সপ্লেন করে মাদারদেরকে, অথবা অ্যান্টেনিটাল ক্লাসে ওইগুলো বলা হয়। তখন আমরা ওই কম্পেয়ার, আমরা যখনই মা বাবাকে বলি যে অ্যাডভাইস এটা থাকে প্যারেন্টসের কাছে, আপনারা যখনই দেখবেন যে তার ওই ম্যাচগুলোর সাথে করতেছে না এবং টাইম পাস হয়ে যাচ্ছে, 3 মাস বেশি গেল, 6 মাস বেশি গেছে, 1 বছর হয়ে গেছে, এটাও সে ওই মাইলস্টোন যেগুলো আছে সেইগুলো পাস করতেছে না, এইটা তখন আপনার ট্রিগার পয়েন্ট মা বাবার জন্য টু রেজ ইট, স্পিক টু ফার্স্ট জিপি ক্যান রেফার টু দ্য অ্যাসেসমেন্ট টিম। সো অ্যাসেসমেন্ট টিম, কারণ এই প্রসেসটা কিন্তু এখন অনেক হচ্ছে যে অবভিয়াসলি একটা ক্যাটাগরি 3 to 7 ইয়ার্সের ভিতরে এই যে বেশি ডায়াগনোস হয়, কিন্তু বিফোর 3 ইয়ার্স অলসো ডায়াগনোস হইতেছে এখন। সো 3 to 7 ইয়ার্স, 3 ইয়ার্স আগে হচ্ছে এখন ডায়াগনোস হইতেছে। আর ওই অটিজমটা 2 ইয়ার্স থেকে মানে ওই সিম্পটমগুলো বোঝা যায়। সেই কারণে দিস ইজ হোয়াট আমরা যে অ্যাডভাইস করি, দেন 18 মাস, 6 মাস, 9 মান্থস, 12 মান্থস, 18 মান্থস, 2 ইয়ার্স, এই মাইলস্টোনগুলো আছে। পার্টিকুলারলি যে ডেভেলপমেন্টের বুক যেটা আছে ওখানে লেখা আছে যে এই এত মাসে এই বাচ্চাটার এই হবে, গ্রাফ দেখবে ডেভেলপমেন্টে হইতেছে কিনা, না হলেই কনসার্ন রেজ করবে। কারণ 3 বছর থেকে তো জেনারেল হইতেছে, 3 বছর থেকে অটিজম অ্যাসেসমেন্ট, 3 to 7 ইয়ার্স হচ্ছে এখন মেইন কি এজ রেঞ্জ টু অ্যাসেস চিলড্রেন উইথ অটিজম অর লার্নিং ডিসেবিলিটি, ডিসলেক্সিয়া, অল দোজ ডিসেবিলিটিস। বাট আমরা এখন আরও আর্লি আনার চেষ্টা করতেছি। সো দেখা যাচ্ছে 2 ইয়ার্স থেকেও, যেটা বললেন ভাই, যে 2 ইয়ার্স থেকেও 2 ইয়ার্স থেকেও ডায়াগনোস করা হচ্ছে। তখন কি হচ্ছে যে প্রি নার্সারিগুলোতে ইনফর্ম করা হইতেছে, তো তার জন্য অনেক সুবিধা মা বাবার জন্য যে নার্সারি থেকে এটার জন্য গিয়ার্স টুয়ার্ড সাপোর্ট, যেটা বলে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি এর সাপোর্ট মেকানিজমটা তৈরি করা যাবে। এবং তখন নার্সারি দিবে প্রাইমারি স্কুলকে ইনফরমেশন, প্রাইমারি স্কুল দিবে সেকেন্ডারি স্কুল, সো এই ট্রানজিশনগুলো আরও বেটার হবে। অ্যাবসলিউটলি। কিন্তু আমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ জাকির হোসেন ভাই, এখন আমাদের অনেক প্যারেন্টসরা আছেন অনেক সময় জিনিসটা ঠিক মতো হয়তো বা লজ্জার খাতিরে অথবা কোনো ধরনের স্টিগমা, আমি জানি না, সেটা হয়তো জাকির ভাইয়ের কাছে পরে আমি আসছি, এটা কেন হয়, স্পেশালি এটা কেন, এটা কি কোনো ধরনের কোনো জেনেটিক কিছু কিনা বা কোনো ধরনের কারণ, এবং এটা আমরা জানবো একটু। কিন্তু অনেক সময় প্যারেন্টসরা, এটা একটা আমাদের মধ্যে স্টিগমা একটা বেশ বিষয় যে আপনি আগে উল্লেখ করেছেন, এটা কারণটা কি, এটা কি করা উচিত? এটা হচ্ছে
ইগনোরেন্স, মোস্টলি ইগনোরেন্স। অনেক সময় প্যারেন্টরা চিন্তা করেন সোসাইটির অনেকই বলবে ও তোমার বাচ্চা এই সেই, কিন্তু আসলে বাচ্চা তো বাচ্চাই, ওর এটা আলাদা একটা নিড, এটা একটা ডিজিজ না, ওইটা একটা নিড, ওই নিডটা ফুলফিল করতে হবে, এটা কন্ডিশন। হ্যাঁ, আর ওই যে অটিজমটা কিন্তু ওইটা মানে এখনো রিসার্চ চলতেছে কেন হচ্ছে, এখনো বলতেছে জেনেটিক্যালি অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এগুলার কারণে হচ্ছে হয়তো, বা আদার ফ্যাক্টর এজ ওয়েল। তো যাই হোক, প্যারেন্টদেরকে একটাই অনুরোধ করা হবে এইটা নিয়ে চিন্তা না করে, বরং এটা এক্সপোজ করা, আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধুকে বলা আমার বাচ্চার এই চাহিদা, তখন উনারাও সাপোর্ট করবেন। কারণ বাচ্চা যারা মানে এই নিডটা আছে, অটিস্টিক নিড আছে, ওদের অনেক সময় সামান্য চেঞ্জ ওদের বিহেভিয়ারাল একটা ইস্যু হয়ে যায়, যার জন্য সবাই জানলে তখন বাচ্চাকে ওইরকম সাপোর্ট দেওয়া যায়। যার জন্য প্যারেন্টরা অগ্রসর হওয়া উচিত এবং এটা অ্যাকসেপ্ট করা উচিত এবং বাচ্চাকে সাহায্য করা উচিত, প্রফেশনালদের সাথে মিলেমিশে ওর যে সাপোর্ট প্রোগ্রামটা ওইটা রেডি করা এবং প্রয়োগ করা। থ্যাংক ইউ। আমরা আরো কথা বলবো একটা বিরতির পরে এসে। আমরা বিশেষ করে একটা পার্সেন্টেজ, হোয়াট পার্সেন্টেজ অফ স্টুডেন্ট সাফার করে এটা একটা জানবো। স্কুলে সাধারণত এসিয়ানের পার্সেন্টেজ, বাট দ্য সেম টাইম এটা কেন হয়, এটা হয়তো আপনার কাছ থেকে জেনেটিক কারণ আছে কিনা। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমার এডুকেশন, আমাদের স্পেশাল এডুকেশন লিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক স্পেশাল এডুকেশনাল নিডস, সংক্ষেপে আমরা বলি SEN or SEND অনেক সময় বলি আমরা, অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সো যেহেতু SEN নিয়ে আমরা কথা বলছি, মেইন ফোকাস আজকের একটা বিষয় দিয়ে আমরা বেশি দিচ্ছি। SEN এর একটা দিকটা হলো অটিজম, চিলড্রেন উইথ অটিজম অর পিপল উইথ অটিজম। সো এই ব্যাপারে অটিস্টিক স্টুডেন্টস, অটিস্টিক পারসন, এই ব্যাপারে আমরা কথা বলছি। হোল থিং উই কল ইট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ATN Bangla UK program live broadcast, which is Sky Channel 779. We are on Facebook and YouTube. Our website www.atnbanglauk.tv. Please do share our program. Any question, any thoughts? I know a lot of you are watching on Facebook. Thank you very much. Even few people are watching from the USA, and some of you are watching in here and also making good comments. Thank you very much for your wonderful comments. I have seen few of you are watching. A lot of you are watching, not few, a lot of you are watching. Thank you very much for that. I have two guests in the studio. On my left, Rahal Ehia, retired assistant head teacher. Rahal bhai, welcome back. Thank you. And on my right, Zakir Hussain Parvez. He has got so many hats. Specialist on ASD and NDD, safeguarding champion, and also registered care manager, Apasan. Welcome back. ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিরতির আগে আমরা কথা বলছিলাম SEN এর মোটামুটি সব দিক দিয়ে। রাহাল ভাই যেহেতু কথা বলছিলেন SEN এর বিভিন্ন ব্রাঞ্চগুলো এবং অটিজম টাচ করলেন, সাথে সাথে জাকির ভাই অটিজমের ব্যাপারটা নিয়ে একটু স্পেকট্রাম নিয়ে কথা বলছিলেন। আমার মনে হয় এটা খুবই উপকারী, যারা ওয়াচ করতেছেন তাদের জন্য একটু হলেও উপকারী আমি বলবো, ডেফিনেটলি। আমি যদি আপনার কাছে আসি, জাকির হোসেন পারভেজ ভাই, আমরা অনেক সময় বলি আমার বাচ্চা বা ওনার বাচ্চার বা ওনার কাজিনের বা হোয়াটএভার নেফিউ নিস অটিজম হওয়ার কারণটা কি? এই বাচ্চাটা অটিস্টিক কেন হলো, সাফার করতেছে কেন অটিজমে? ওকে, এটা কি কোনো ভ্যাকসিনেশনের জন্য, না এটা কি জেনেটিক, তার পরিবারের কেউ কেউ এরকম ছিল বিগত দিনে তার জন্য হয়ে গেল, না কোনো ধরনের ইনজেকশন, কোনো ধরনের ভ্যাকসিনেশন দেওয়ার জন্য? আমরা কারণটা কি খুঁজতে পারি? জাস্ট অনেক ধন্যবাদ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইফ এ চাইল্ড হ্যাভ অটিজম, উই অফটেন সি দ্যাট প্যারেন্টস বিন লাইক অ্যাকিউজড ফর দ্যাট, স্পেশালি মাদার। মারে কি করা হয়, বলা তোমার কোনো খারাপ কিছু করছো, এটা করছো, ওইটা করছো, পূর্বপুরুষের প্রবলেম, এই কারণে তোমার ছেলে মেয়ে অটিজম হয়েছে, এভাবে অ্যাকিউজ হয় আমাদের সোসাইটিতে। আর আমি অনেক জায়গায় আমি নিজে প্র্যাকটিক্যালি অনেক ফ্যামিলির সাথে কথা বলছি যে তারা আমাকে এইসব শেয়ার করছে যে কীভাবে হয়, কারণ আমি নিজেও রিসার্চে ইনভলভ। ন্যাশনাল অটিস্টিক সোসাইটির আমি একজন রেজিস্টার্ড ট্রেনার এখানে ইউকেতে। এটা নাস্টি লেভেলিং করা হয় এবং মানুষকে ট্রিটমেন্ট দেওয়া, অনেক সময় এত খারাপ ট্রিটমেন্ট দেওয়া হয় ফ্যামিলিতে, যে এই কারণে মানুষ অনেক সময় লুকাইতে চেষ্টা করে, কারণ জিনিসটা অন্যদের থেকে দেখা যায় কিভাবে তারা খারাপ ট্রিটমেন্ট পাইছে। এনকারেজিং, আপনি খারাপ কথা বলে তাকে ডিসকারেজ করা হচ্ছে, যে সামনে নিয়ে আসা হয় না, পিছনে রাখা যায় কিভাবে। অটিজম এখন পর্যন্ত যে রিসার্চ চলতেছে আমেরিকা, অস্ট্রেলিয়া। একটু আপনাকে থামে একটা কল নিয়ে আসি, এই জায়গায় আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিতদের মন্তব্য কোনো কিছু বলবেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাংকস আপনারা যে একটা প্রোগ্রাম করতেছেন অটিজম নিয়ে, ভেরি মাচ থ্যাংক ইউ। বিকজ আই হ্যাভ এ সান, আমার একটা ছেলে আছে 7 বছর, তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হ্যাজ বিন ডায়াগনোসড ইন 3 months টাইম। আমার কোশ্চেন হলো আপনাদের কাছে, দুইজনেই আমি শুনলাম আপনাদের থেকে। আমার যে প্রথম ছেলেটা, প্রথম সন্তানটা, সে 18 months 20 months সে অ্যাবসলিউটলি ওয়াজ ফাইন, সে খুব ভালো ছিল, কথা বলতো আমাকে, আমি কাজে যাওয়ার সময় আমাকে বাই দিত, সবকিছু করতো, ওয়াজ ডুইং আই কন্ট্যাক্ট, এভরিথিং ওয়াজ কন্ট্যাক্ট ছিল। বাট ভ্যাকসিন আমরা দেওয়ার পরে এটা আস্তে আস্তে আমি দেখলাম যে, আমি ভ্যাকসিনকে অ্যাকিউজ করছি না, ভ্যাকসিন দেওয়ার পর দেখলাম যে আস্তে আস্তে সে কেন জানি ডাইভার্ট হয়ে গেছে অন্য দিক দিয়ে, খাওয়া দাওয়া হতে শুরু করে সবকিছুই হয়ে গেছে। তারপর 20 মাস পরে আমরা ও যখন কিছু আই কন্ট্যাক্ট করতেছিল না, পরে আমি খুবই ছিলাম যে কেন হচ্ছে না। তো আমার মাকে জিজ্ঞেস করছিলাম, বললো যে অনেক বাচ্চা 2 বছর পরও কথাবার্তা বলে পুরোপুরি। তো প্রথমে কথা বলতো প্রাইমারি লেভেলে, আমার কাছে সব রেকর্ডিং করা ছিল, ভিডিও করা। আস্তে আস্তে সে লুজ করে ফেলছে, মানে তার হারিয়ে গেছে, কোথা থেকে ব্যাকওয়ার্ড হয়ে গেছে, রিগ্রেস গেছে। তো এখন আমি জিনিসটা জানতে চাইছি, এটা কি কারণে? আমরা জেনেটিক টেস্ট করেছি আমি ওকে যখন ছোটবেলায়, এখন তো ব্লাড টেস্ট করতে দেয় না, বিকজ হি ইজ বিন ডায়াগনোসড উইথ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উইথ গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে। তার সে এখন ব্লাড টেস্টও করাতে দেয় না। প্রথমে আমরা প্রাইমারি লেভেলে যখন ছোট ছিল তখন করে নিয়েছি, জেনেটিক টেস্টেও
আসছে, আমার কোনো পূর্বপুরুষের ছিল না, আমার ওয়াইফেরও ছিল না। এখন আমি বুঝলাম না জিনিসটা কেন, হয়তো আপনার ডক্টর না, বাট এটা কি ভ্যাকসিনের জন্য, বা আপনি এই টিচার সাহেবকে উনি বললো যে 12 মান্থ আগে আমি দেখলাম আমার বাচ্চা সবকিছু পারফেক্ট ছিল, 18 মান্থ পর্যন্ত দেখলাম পারফেক্ট ছিল। হঠাৎ করে থ্যাংক ইউ ভাই, আপনার কথাটা জাকির হোসেন পারভেজ এবং রাহাল দুইজনই শুনেছেন। আমরা কিন্তু এখানে জেনারিক অ্যাডভাইসটা দেওয়া হচ্ছে, এখানে কোনো স্পেশালিস্ট যে অ্যাডভাইস যেটা দেওয়া হয় 1-to-1 সেটা না কিন্তু, বাট ওনাকে আমি জিজ্ঞেস করছি উনি কি মনে করেন সেটা আর কি। জাকির হোসেন ভাই। অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর এবং একেবারে মানে রিয়েল যেটা তুলে ধরছেন যে এরকম আমার কাছে অনেকগুলা কেস আছে, আমি ডিল করছি আপনাকে। তো একটা হচ্ছে কি যে ভ্যাকসিনেশন থেকে 1 in million তারা পাইছে যে অনেক সময় ডিফারেন্ট রিয়াকশন হয়, নট অটিজম হয়ে যাচ্ছে এরকম কোনো এভিডেন্স পায় নাই, বাট দেখা যাচ্ছে যে এভরি ভ্যাকসিনেশনের মধ্যে সামটাইম সাম সাইড এফেক্ট থাকে এবং কাউকে এটা করে। আর আপনি একটা মূল্যবান কথা বলছেন, না আপনি না বললে আমি বলতাম, সেটা গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। যে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলের প্রসেসটা হচ্ছে যে এইটা কিক অফ করে ডিফারেন্ট এইজে, প্রতিটা বাচ্চার সেম এইজে কিক অফ করে না এই গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলেটা, কারো 3 বছর, কারো 5 বছর, কারো 7 বছরও করে। আমার কাছে এভিডেন্স আছে এরকম 5 বছর পরে বাচ্চা কথা বলা বন্ধ করে দিয়েছে, 5 বছর পরে, কারণ তার যে জেনেটিক্যালি তার মধ্যে যেটা ছিল এটা আপনার জেনেটিক থেকে আসে নাই, আপনার ওয়াইফের জেনেটিক থেকে আসে নাই, সে যে এজ এ হিউম্যান বিং তারে যে জিনিসগুলো তার বডি বায়োলজিক্যালি আছে এবং নিউরোলজিক্যাল। এই জন্য আমি এএসডির সাথে আমি আরেকটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছি এবং এটার উপরও কাজ করতেছি, এনডিডি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি, বিকজ অল ডিসেবিলিটিগুলো রিলেট করে নিউরোর সাথে। নিউরো এবং আপনার যেই ছেলের কথাটা বলতেছেন এটা তার প্রথম দিকের যে মাইলস্টোনগুলো সে অ্যাচিভ করছে তার, এবং দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য রিজন হচ্ছে যে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলের কারণে যেই এফেক্টটা তার ওইটা স্টার্ট হয়েছে 3 পরে, এবং তার এফেক্ট করছে ওই এরিয়াগুলো যে এরিয়াগুলো সে কাভার করতেছেন আপনি এখন যেগুলোকে ডিফিসিট হিসেবে পাচ্ছেন, এবং এডিএইচডি অথবা যে আপনার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আন্ডারে যেই বিহেভিয়ারগুলো ওইগুলো সে ডেভেলপ করছে। সো এটা দেয়ার আর মেনি রিজন কুড বি ভাই, অবভিয়াসলি অ্যাজ বাসিত ভাই বলছেন যে কথাটা যে স্পেশালিস্ট ভাবে 1-to-1 আমরা দিচ্ছি না, বাট ইন জেনারেলি আমরা যেটা বলতেছি যে এইটার ওয়ান অফ দ্য কজ হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে, কিক অফ ইন ডিলেজ লেট, এই জন্য ওটার নামই গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। থ্যাংক ইউ দর্শক, আপনি কিছু অ্যাড করবেন কিনা? অনেক ফ্যাক্টর মানে অটিজম ডেভেলপমেন্টে সাহায্য করে, এর মধ্যে আছে সেন্সরি সেন্সিটিভিটি, এইটা একটা মেডিকেল ইস্যু, সাচ এজ ও ধরেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, সিজার, স্লিপ ডিসঅর্ডার, সো এইগুলা কন্ট্রিবিউট করে ডেভেলপ করতে। সো একটা ফ্যাক্টর না, অনেকটা ফ্যাক্টরে ডেভেলপ করে। আর ওই যেটা বললেন ওইটা কিন্তু ওই যে কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চা 2-3 পর্যন্ত ভালোই ছিল, ইভেন আমার স্কুলে একটা 2টা বোন একসাথে পড়তো, লাইভলি ওরা কথা বলতো, হঠাৎ করে ওরা কথা বন্ধ করে দিচ্ছে, মিউট টোটালি। অনেক চেষ্টা, এরপর আমরা অনেক বাচ্চারা কোন জায়গায় কথা বলে কোন জায়গায় কথা বলে না, দে চুজ সিলেক্টিভ। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস, কিন্তু ওরা স্কুলে টোটালি কথা, এরা লাইভলি কথা বলতো, সবকিছু করতো, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ফেললো। এরপর যাই হোক আমরা পুরো 1-2 বছর ওদের পিছনে প্রফেশনালরা কাজ করছে, তারপর আস্তে আস্তে আবার ব্যাক টু নর্মাল। সো এইগুলা কি জন্য হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট ভাইয়াকে একটা মানে উনাকে একটা সাজেশন বলবো যে, এবং একটা আপনাকে প্রেজ করবো, আপনি আপনার আগায় আসছেন, এই যে আজকে আমাদের একটা প্রোগ্রামে আপনি বলছেন, এটাও কিন্তু আপনি আগায় আসার কারণে বলতে পারছেন। তো আপনি নিরাশ হবেন না, অবভিয়াসলি আপনি যতটুকু সম্ভব চারিদিকে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। হোপফুলি স্লোলি হি উইল গেট বেটার সাপোর্ট, উইথ দ্য বেটার সাপোর্ট হি উইল গেট বেটার অফ দ্য বিহেভিয়ার। কোন জায়গায় যেতে চায়, কি ধরনের অ্যাডভাইস করতে কি পেতে পারে? সবচেয়ে বেস্ট হলো গিয়ে তার যে এই যে ইয়েটা হচ্ছে নিউরোলজিক্যাল সাইডে, উনাকে বলতে হবে যে উনি জিপির সাথে একটু যোগাযোগ করে দেখার জন্য যে তার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করানো যায় কিনা, কোন ধরনের তাকে এই গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলের সাথে নিউরোর সাথে কানেকশন আছে কিন্তু। আর সাথে সাথে ও তো বাচ্চা তো স্কুলে যাচ্ছে, স্কুলের সেনকোর সাথে আলাপ করে প্রফেশনাল ইনভলভ করে ওই ডায়াগনোসটা প্রপারলি যাতে ওরা করে, এবং ডায়াগনোস করার পর ওরা আবার প্রেসক্রাইব করবে
কী ধরনের সাপোর্ট মেকানিজমটা স্কুল এবং বাড়িতে করতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে শুনবো যে আপনি যে বিষয়টা শুরু করেছেন একটা ছোট্ট একটা ভিডিও দেখে এসে আমি আপনার কাছে যাবো আবার এই যে ব্যাপারটা জেনেটিক ব্যাপার নিয়ে আর ভ্যাকসিনেশন আর কথা বলবো। আমরা কি ইফ আই রিকোয়েস্ট আওয়ার টেকনিক্যাল টিম, উই হ্যাভ গট এ ভিডিও, আই থিঙ্ক 5 to 6 minutes ভিডিও, এটা কি আমরা একটু দেখতে পারি অটিজমের ব্যাপারে, যে আমাদের প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা যদি দেখতে পারি। According to the Centers for Disease Control, autism affects an estimated 1 in 54 children in the United States. You've probably heard a lot of thoughts and ideas about autism, but here's an overview of what we know. Autism spectrum disorder, or ASD, is a neurodevelopmental disorder that affects a person's social and communication abilities. Persons with ASD also have areas of strong interest and sometimes have repetitive behavior and sensory sensitivities. Autism is sometimes associated with strengths in the areas of visual memory, music, art, math, and science. But each person with ASD is unique. Autism is a spectrum disorder and varies significantly from person to person. Some people with ASD may require significant support in their daily lives, while others may need less support, and some live entirely independently. Changes in brain development associated with autism begin during the prenatal period. These changes are associated with differences in genetics. It is possible to diagnose ASD when a child is between 18 and 24 months of age. Early behavioral intervention helps children with autism learn to communicate and socially interact and has a significant impact on long-term outcome. Support for learning social and communication skills can be helpful throughout adolescence and adulthood. People with autism sometimes have other conditions, such as higher rates of sleep disorders, ADHD, anxiety, depression, and gastrointestinal issues. Treating these co-occurring conditions can make a big difference. As adults, people on the autism spectrum can become employed and contribute in important ways to society. The world is a better place if the qualities of people who are neurodiverse are accepted and valued. The Duke Center for Autism and Brain Development provides state-of-the-art, interdisciplinary clinical care, conducts cutting-edge research, trains the next generation of scientists, and advocates for public policies to help ensure people with autism reach their full potential. That's very good, isn't it? Yes, indeed. So what we talked about basically যে Summarized here. সামারাইজ যেটা, হ্যাঁ, এটাই আমরা কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ জাকির হোসেন পারভেজ ভাই, আমি আপনার কাছে আসি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে আমি যে কোয়েশ্চেন যেটা ভ্যাকসিনেশনের যে কথা হলো এবং জেনেটিকের ব্যাপারটা, এটা আপনি যে আপনার যে রিসার্চ বা আপনার যে স্পেশালাইজড এরিয়াতে আপনি কাজ করেছেন, আপনার নলেজে কি বলে? ধন্যবাদ এগেন। আসলে আমরা অনেক সময় কনফিউশন থাকে, এটাই বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের মাধ্যমকে মানুষকে ইনফরমেশন দিয়ে লাইক রংভাবে ডাইভার্ট করা হয়। এখনো পর্যন্ত যত নাম্বার অফ রিসার্চ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এখনো পর্যন্ত একটা স্পেসিফিক রিজন নির্ধারণ করা হয় যে এই রিজনের কারণে অটিজমটা হয়, এখনো পর্যন্ত এটা করা সম্ভব হয় নাই। বিকজ দেয়ার ইজ নো ওয়ান রিজন, অনেস্টলি there is a multiple reason factored towards the contribution of a person become autistic or autism spectrum disorder. Now environmental factor এর কথা বলা হয়েছে, এখানে মধ্যে genetical factor এর কথা বলা হয়েছে, তারপরে তার পারিপার্শ্বিকভাবে যেই কমিউনিটি, লিভিং ইন দ্য কমিউনিটি, তারপরে দেখা যাচ্ছে তার ফুড, কী ধরনের ফুড সে খাচ্ছে, তারপরে তার লিভিং স্ট্যান্ডার্ড, সব কিছুর উপর এর লাইক ইনভলভ আছে মানুষের যে অটিজম হওয়ার জন্য। সো এই কারণে কোনো একটা রিজন এখনো পর্যন্ত তারা পায় না রিসার্চ থেকে। ইটস স্টিল এ জিগসো, লাইক নাম্বার অফ থিংস, লাইক জিগসো পাজলের যে ছোট ছোট এখনো চলতেছে কন্টিনিউয়াস। এবং ইউকে ওয়ান অফ দ্য পাইনিয়ার নাও ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, এটা একটা চ্যারিটি যারা আমরা NAS বলি, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, তারা অটিস্টিক পিপুলদের জন্য ফাইট করতেছে এবং নাম্বার অফ থিংস। আমি একটা রেজিস্টার্ড ট্রেনার ওদের সাথে, এবং আমরা করি কি রিসার্চ, যেমন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য
অনেক ফ্যাসিলিটিস তাদের কারণে এই দেশে আনা হচ্ছে, যেমন ইউকেতে। যেমন একটা এক্সাম্পল বলি, যে তারা রেজ করছে পার্লামেন্টে যে অটিস্টিক পিপুলরা শপিং করতে গেলে প্রবলেম নয়েজ এর জন্য। এই জন্য বড় বড় শপিং সেন্টারগুলো অনেক সময় অটিজম আওয়ার নামে সপ্তাহে 1 ঘন্টা করে রাত্রে, যেমন 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা এরকম একটা টাইম অটিজম আওয়ার। সো ওই টাইমে লাইট টাইট কমাইয়া দিবে, তারপরে একটু ব্যবস্থা একটু থাকবে, মানুষ কম থাকবে, সুন্দর করে শপিংয়ের ব্যবস্থা, যেমন জন লুইস বা এরকম বড় বড় কোম্পানিগুলো এটা এলাও করছে। Very good. So they are thinking about to support those people with need because environment create করতে হবে আমাদেরকে, এবং সমাজ তৈরি করতে হবে অটিজম পজিটিভ, এবং আমাদের মধ্যে পজিটিভনেস জন্মাতে হবে। আমরা যদি সেটাকে সাপোর্ট না করি, আমরা যদি হেও করে বলি বা বিভিন্ন ধরনের স্টিগমা থাকে আমাদের মধ্যে, তখন প্যারেন্টস অফ এ চাইল্ড উইথ অটিজম সেটা তো আসবে না। জি না। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা আমার এক্সপেরিয়েন্স। আমি স্কুলে যখন প্রথম স্যানকো রোলটা দায়িত্ব নেই, তখন চিলড্রেন উইথ অটিজম স্কুলে আসলে টিচাররা ওনাদের ক্লাসে নিতে চাইতেন না, এবং আমরা স্পেশাল নিড স্কুলগুলায় রেফার করে তাড়াতাড়ি দিতে চাইতাম। বাট থ্রু দ্য প্যাসেজ অফ টাইম আমি চিন্তা করলাম এই বাচ্চাগুলা নর্মাল সিচুয়েশনে তো সবার সাথে চলাফেরা করতে হবে, বাজারে যেতে হবে, রেস্টুরেন্টে যেতে হবে, অ্যাডাল্ট হবে। এরপর থেকে আমি এনকারেজ করে আমাদের স্কুলে যে ধরনেরই বাচ্চা আসুক উইথ এএসডি আমরা রেখে দিতাম। এবং এটার সাকসেস স্টোরি এটা হচ্ছে যে প্যারেন্টরা, বাচ্চারা এত লাইভলি হয়ে যায়, তারা ইন্টারেক্ট করে, পুরোপুরি কথা বলতে পারে না, ওদের স্পিচের প্রবলেম, তারপর সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওই আমাদের যে বাচ্চাদের এএসডি না, ওরা ওর সাথে কমিউনিকেট করে। ভেরি গুড। এবং এতে সবাই লার্ন করতেছে, এবং আমাদের টিচার, টিচিং অ্যাসিস্ট্যান্ট সবাই অ্যাপ্রিসিয়েট করছে। তারপর মানে এটা একটা সাকসেস, যার জন্য প্যারেন্টদেরকে বলবো আপনাদের বাচ্চাদের যদি এএসডি হয় আপনারা নর্মাল স্কুলে রাখার চেষ্টা করবেন, এতে বেনিফিট বেশি, কারণ ওরা তো মিঙ্গল করতেছে, হ্যাঁ, সব বাচ্চাদের সাথে, আর সবাই সাপোর্ট করতেছে, ওর নিড জানে। যার জন্য প্যারেন্টসকে আরেকটা অনুরোধ করবো, আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের সোসাইটি যারা আছে ওদেরকে বলেন আমার বাচ্চার এই নিড, আমরা ওই জিনিস করি। এবং আরেকটা জিনিস বলবো, আপনার এএসডি যাদের, যেসব বাচ্চাদের, ওরা ওই সামান্য এনভায়রনমেন্টাল চেঞ্জ হলে ওরা কিন্তু আনইজি ফিল করে। তো আপনার বাসায় যদি আপনারা মা বাবা ভাই বোন আছে, হঠাৎ মেহমান আসতেছে, আপনি আপনার বাচ্চাকে প্রিপেয়ার করতে হবে, আগের থেকে বলতে হবে, ওকে বুঝাইতে হবে যে আরও 2জন মানুষ এক্সট্রা 2-3 ঘন্টার জন্য বাড়িতে আসতেছে। দরকার হয় আপনারা ফটোগ্রাফ ইউজ করবেন, ডাইনিং টেবিলে 2টা চেয়ারে ফটোগ্রাফ রাখে ওকে বলবেন এই মেহমান আসতেছে, এইটার সময়টা বলবেন, তখন ওরা এইখানে বসে খাবে। তো ওই সিচুয়েশনটা আগের থেকে বুঝে নিতে পারবে, যার জন্য স্পেসিফিক জিনিসটা, তাই না, জিনিসগুলো মানে ওকে বুঝাতে হবে। বিশেষ করে বলা হয় যে কালকে সেটা আমি দেব তোমাকে, পুরস্কার রিওয়ার্ড দিব কালকে, বা কালকে বাজারে দেবে, কালকে বলে কালকে না। এই চিলড্রেন উইথ এএসডি যখনই একটু ভালো বিহেভিয়ার করবে, প্লিজ রিওয়ার্ড দিবেন, হাগ করবেন, অথবা ওর যদি রিওয়ার্ড চার্ট থাকে ওইখানে ও যা ভালো লাগে, ও যদি বলে আমি একটা স্টার ড্র করব বা স্মাইলি ফেস ড্র করতে দেন, এবং ওকে বলবেন তুমি 3টা স্টার পেলেই তোমাকে নিয়ে আমি ফুটবল খেলতে যাব। আর খেলতে গেলে কিন্তু ওই প্রমিস রাখতে হবে, এবং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ ওই এএসডি বাচ্চাদের যে বিহেভিয়ারটা ভালো করার জন্য এইসব করতে হয়। তো এইসব করা অত্যন্ত প্রয়োজন। এখন একটা জিনিস আমি এহিবের সাথে একটু ফাইট করতে চাইতেছি এখানে। ফাইটটা হলো, অনেক সময় স্কুলে উনি যেটা বলেন যে প্রথম দিকে দেখা যাচ্ছে যে টিচাররা অনেক সময় অ্যাকসেপ্ট করতে চাইতেন না, এবং তো এটা কিন্তু সোশ্যালভাবে অনেক করেছে, এবং ন্যাশনাল অটিস্টিক সোসাইটি এটা নিয়ে কাজ করছে। তো 2009 এই দেশে অটিজম অ্যাক্ট পাস করা হয়েছে। 2009 এই অটিজম অ্যাক্ট পাস করার পরে
এটা এডুকেশন মিনিস্ট্রি গেছে এইভাবে করা হয়েছে যে ইনক্লুশন এডুকেশন সিস্টেম আসতে হবে, মেক শিওর করতে প্রতিটা স্কুলে একটা কোটা পার্সেন্টেজ থাকতে হবে যে অটিস্টিক চিলড্রেনদেরকে দিতে হবে সুযোগ পড়ার জন্য, এবং কো এডুকেশনটা মানে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে আনতে হবে। কারণ যখনই তারা একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্টে করবে, এই যে এইভাবে লাস্টে বললেন যে তারা দেখা যাচ্ছে ভালো চিলড্রেনদের সাথে মিক্স করে তারা আর একটু কুইকার ইমপ্রুভ করতেছে, এবং দেখা যাচ্ছে কথা না বলতে বলে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করতেছে। এটা একমাত্র পসিবল হয়েছে কো এডুকেশন আনা এবং ল দ্বারা এটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। থ্যাংক ইউ। আমরা ছোট্ট বিরতির পর এসে আমরা কথা বলবো, ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা কথা বলছি স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমাদের আজকের টপিক এডুকেশন আওয়ারের স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এই অটিজমে অনেকেই সাফার করে এবং একটা পার্সেন্টেজ অফ পিপল স্কুলে সাফার করে এবং এদেরকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেখানে, যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটার অর্থটা কি আমরা আমাদের প্রোগ্রাম দেখলে বুঝতে পারবেন আপনারা। এবং পাশাপাশি আমাদের সাথে দুইজন এক্সপার্ট বসেছেন কথা বলার জন্য। সো আজকের টপিক ফেসবুক লাইভ যাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। আমাদের ওয়েবসাইট www.atnbanglauk.tv। উই আর অলসো অন স্কাই চ্যানেল 779। আমাদের সাথে আছেন রাহাল এহিয়া চৌধুরী, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। ওয়েলকাম ব্যাক রাহাল ভাই। অ্যান্ড অন মাই রাইট হিয়ার জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট অন ASD and NDD and also safeguarding champion, registered care manager Apasan. Welcome back. থ্যাংক ইউ ভেরি তো মাচ। আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বললাম, একটা ছোট ভিডিও ক্লিপ দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বোথ অফ ইউ। ইউ আর গিভিং লোডস অফ ইনফরমেশন, টিপস অ্যান্ড আদার অ্যাডভাইস এজ ওয়েল। তো আমরা আরেকটা ভিডিও দেখে আসি, যদিও এই ভিডিওটা একটু লম্বা, 5 থেকে 6 মিনিটের মতো ভিডিও, বাট স্টিল আফটার দিস ভিডিও মেবি উইল কাম and then we'll talk about the final thing during the last segment, parental support আর কি হতে পারে, এবং পাশাপাশি আরেকটা বিষয় পার্সেন্টেজ অফ পিপল দে সাফার করে জেনারেলি অটিজমে, এরকম একটা কথা বলবো আর কি। তো আমি কি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করতে পারি আমরা কি ভিডিওটা একটু দেখে আসতে পারি? Alistair, hi. Are you driving? What a big kid. Hi everyone, this is Alistair's dad. The most important thing to remember is just because some of these signs exist in your child, that doesn't mean an automatic diagnosis for autism. However, the more these behaviors occur in your child, the more concerned you should be. The key here is consistency and frequency of these behaviors. So in this first example, it's pretty obvious. Some children will hand flap during early development, but as with all these signs, pay attention to how long the behaviors last. If the child grows out of these behaviors, generally around 3 years of age, there's not much to worry about. But with someone like Alistair, who hand flaps every day, there is cause for concern. This is one example of self-stimulation, or stimming as it is called, and it helps to calm children with autism. This second example can be confusing to some, as most people have at least attempted to walk on their tippy toes at some point in their life. Again, pay attention to how often the child does the behavior. Our 9-year-old son, who is diagnosed with autism, still walks on his tippy toes to this very day. This third example may seem alarming. However, as long as they bang their head on something soft, like this padded high chair, generally they'll be okay. As a form of stimming, it can help calm the child due to the rocking motion. Many people with autism like to rock back and forth. We also show Alistair banging his head on the glass door and on the ground to show you different examples. However, after recording the footage, we promptly removed Alistair from the situation and redirected his attention to avoid any potential damage. Some people even need to buy football helmets for their kids, it gets so bad. This fourth example may not seem so odd to parents and others. After all, hasn't every kid been fussy in public at some point? But this behavior has less to do with not getting a treat or a toy, but due to the loud, bright conditions of most public settings. While it may be hard to distinguish sensory fussiness or meltdowns from common temper tantrums, an easy way to tell is this. When you give your child what they want, do they stop the bad behavior? If so, it's probably them just throwing a typical tantrum. However, if they continue to fuss, scream and cry, as if in pain, even after they get what they want, then it's probably a sensory-related tantrum or meltdown, as most people call it. Although I don't recommend giving in to a child's demands, I think this exception can help once in a while, as it can be very revealing. Also, most common tantrums last minutes, whereas a sensory meltdown can last hours. Oh, buddy, I love you. Hard time, I know. We'll get you home, okay? In this fifth example, we see another example of stimming. While every child loves to play with water and blow bubbles in their milk, the key here is, again, how long does this behavior last? Also, you may notice that your child is doing this behavior alone, withdrawn from others, instead of trying to put on a show. Generally, the behavior will last longer than 5 or 10 minutes and can last hours depending on the severity of autism. Look for extreme obsession and repetition with objects. And number 6, we have very aggressive behavior. All kids fight at some point. But is your child doing this immediately after being punished, as if they are enjoying it? It may seem odd, but this can be another form of stimulation, as they get a strong response from others when they are aggressive. You will notice the child being much more aggressive than a typical child for no obvious or good reason, like wanting something another child has, such as a toy. Alistair?
Can you use your words? What do you think about the car wash? At number 7, we have a lack of response to voice or sound. While every child has ignored their parents at some point, usually out of spite, you will notice an autistic child being aloof, as if in their own little world. Sometimes parents think their little child has hearing problems at first, but this has more to do with being withdrawn than not hearing. If anything, autistic people hear too much and have a hard time filtering out noises. Alistair. Alistair. What are you playing with there, bud? You playing with a car? Not listening. Sit down. Alistair. 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 Alistair, I'm talking to you. Number 8 is probably the most well-known sign, and that's the lack of eye contact. Most people with autism will avoid eye contact whenever they can, and many describe it as painful. While the specific reasons can vary from person to person, this is definitely a strong sign that autism is present and usually persists into adulthood. Number 9 is missing speech milestones. If you don't know the general rule for how many words your baby or toddler should be using, then it's only a quick internet search away. Generally, if your child is only using a few words at age 3, there is cause for concern. If your child is 4 or 5 and is still not using basic sentences, there is a great cause for concern. Also, echoing words, or echolalia, is when they constantly repeat the same phrase, not in a learning way, but more like a broken record way, again and again and again. So be aware of that too. It's been saying the same thing for the past 20 minutes, right? Finally, not all people with autism are nonverbal. Just because your child may be talking doesn't mean they're necessarily out of the woods. Number 10 has to do with problems in food or textures. Many people with autism are picky eaters, which ties in with the sensory issues. Some hate the feeling of yogurt or dislike their food touching other food. While this sounds like typical child behavior, it's on a much higher level. If you offer that food to your child, even if they are clearly hungry, they won't eat it even to save their lives. Fortunately, our son Alistair passes this test mostly. He loves all kinds of foods. He is much more picky with textures like clothing tags and scratchy shirts. Our older boys who have been diagnosed with autism still love to wear their clothes inside out to avoid clothing tags or odd textures. Alistair loves the feel of flannel and likes to wear hats for the feeling of security it gives him. While we didn't get to cover all the signs and symptoms of autism, we hope this gets you started in the right direction. If you seriously think someone you love has autism, please reach out to a local psychologist, neurologist, social worker, or other professional. The sooner you get your child help, the greater chance they will have adapting to society and its many social customs. On that same token, please continue to help those with autism by educating yourself and others about the conditions they face every day. Thanks for your time and best wishes. Oh, that's very good. Thank you very much. আপনার কোনো কমেন্টস ভিডিওতে? মেইনলি প্রতিটা এক্সাম্পল আমি চাইছিলাম যে দর্শকরা দেখায় যে এক্সাম্পলটা অনেক সময় কি হয় ডায়াগনোসিস করতে গেলে বোঝা যায় না যে কোন এক্সাম্পলগুলো মা বাপে দেখতা এবং এই জয়েস দেখছেন না আপনি যে 10 এক্সাম্পল দিল যে এই এক্সাম্পলগুলো দেখলে আমরা ইয়ে করতাম যেমন যে ওয়ার্ডের কথা হইলো যে মানুষের 3 বছর হয়ে গেছে একটা দুইটা 4টা 5টা ওয়ার্ড একলগে মারতে পারে ওকে যখন 4টা 5টার থেকে কম মাথাতে আমরা কনসার্ন 5 ইয়ার্স হয়ে গেছে ফুল সেন্টেন্স মাতেন না এটা কনসার্ন হওয়া উচিত সো ও যে একটা এইজোর লগে আমি ভিডিও চাইছিলাম যে এসবে দেখতা এন্ড ভেরি গুড ভিডিও লাইক ফর আন্ডারস্ট্যান্ডিং একটা প্যারেন্টস লট অফ টিক্স এখানে দেখানো হয়েছে যেটা হয়তো চিলড্রেনরা করে বাট দেখা গেল এমনভাবে করে যেমন রিপিটেশন হচ্ছে একটা জিনিস করতেছে দ্যাট মিন্স দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার টু মাচ মানে কোনো সময় আছে আসলে এবং এটা হওয়া উচিত যে কোনো বাচ্চা অন্যটা কি দেখে মিমিকিং করে না অ্যাকচুয়ালি করে একটা বুঝার অবভিয়াসলি ডায়াগনোস না করা পর্যন্ত তো একটা বাচ্চারা বোঝা যায় না কিন্তু কনসার্ন থাকলে প্যারেন্টসর আমি কইম চেষ্টা করতে আপনারা যে স্পেশাল সাপোর্ট নেওয়ার লাগিয়া সো দিস 10 রিজনস দে ক্যান অ্যাট লিস্ট লুক ইনটু ইট ডেফিনেটলি অ্যাবসলিউটলি কি মনে করেন আপনি অবশ্যই যে এগুলা দেখানো হইছে অত্যন্ত ইম্পর্টেন্ট প্যারেন্টদের জন্য এবং সামান্য কনসার্ন হলেই সাথে সাথে যদি বাচ্চা 3 বছরের প্লাস হয় সাথে সাথে স্কুলের সেনকো স্কুলের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করা জিপির সাথে যোগাযোগ করা এটা ফলস অ্যালার্মও হতে পারে কিন্তু আপনি তো মানে তখন এশিওর হয়ে গেলেন যে ওর কোনো ধরনের সমস্যা নাই যার জন্য প্যারেন্টরা কোনো ধরনের বিহেভিয়ার যেটা চোখে পড়ে ওইটা দেখলেই প্রফেশনালদের সাথে যোগাযোগ করা
হোয়াট পার্সেন্টেজ জেনারেলি এটা হয়তো ভেরি করে কোনো স্কুল থেকে স্কুল, আমি স্টেট স্কুলের কথা বলছি, প্রাইভেট স্কুলগুলো ডিফারেন্ট, সিলেক্টেড স্কুলগুলো ডিফারেন্ট। নর্মাল যে কম্প্রিহেন্সিভ স্টেট স্কুলগুলোতে সাধারণত আমি জানি এলাকা এনভায়রনমেন্ট নিয়ে জাকির ভাই কথা বলেছেন, সাধারণত একটা পার্সেন্টেজ তো এসিয়ান থাকে, হ্যাঁ 5 to 10% থাকে, 5 to 10%, এবং ওইটা ডিপেন্ড করে ডিফারেন্ট কোহর্টের উপর। কোনো কোহর্টে দেখবেন একবারেই কোনো বাচ্চা উইথ স্পেশাল নিড নাই, আবার কোনো কোহর্টে 4-5টা 10টা বাচ্চাও আছে। তো টোটালি 5 to 10%, এটা ভেরি করে ডিফারেন্ট টাইম এবং ডিফারেন্ট ইয়ারের উপর। জাকির হোসেন পারভেজ ভাই, আমরা অনেকগুলো টিপস আপনারা দিয়েছেন, আপনারা কথা বলেছেন, আমাদের এজ এ প্যারেন্ট হিসেবে, গার্ডিয়ান হিসাবে আর কি বিষয় আমাদের বোঝা দরকার, জানা দরকার এবং ওপেন হওয়া দরকার কি ব্যাপারে, এবং কি বিষয় আমরা না করাটাই ভালো, বা কি কারণে আমাদের এই অবস্থার মধ্যে থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি, এই অর্থে যে বাচ্চারা সাহায্যটা আগে পেল, আমার বাচ্চা যে অটিস্টিক বা অটিজম বা আমার রিলেটিভের, এবং এটাকে নেগলেক্ট না করে এবং এটাতে এই যে সোশ্যাল স্টিগমা সেই দিকে না গিয়ে আমরা কিরকম পজিটিভনেস নিয়ে আমরা সেটা করতে পারি। অনেক ধন্যবাদ। সময়ের তো শেষের দিকে, যতটুকু পারি। আসলে প্যারেন্টসরা তো হলো গিয়ে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটা বাচ্চার জন্য, তাদের যে কোনো কিছু হলে প্যারেন্টসরাই হলো মেইন পার্সন। প্যারেন্টসদেরকে, এবং একটা বাচ্চার দেখা যাচ্ছে স্কুলে যাক আর ডে কেয়ারে যাক আর কেয়ারে যাক আর যে কোনো আমরা সার্ভিস দেই অ্যাজ এ কেয়ার এজেন্সি অথবা আমরা কয়েক ঘন্টার জন্য সার্ভিস দিই, স্কুল কয়েক ঘন্টার জন্য, কিন্তু বেশিরভাগ সময় মা বাবাই একটা বাচ্চাকে লুকআপটা করতেছে। তো তাদের এই অবজারভেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, পয়েন্ট নোট করা, ডায়েরি মেনটেন করা। আমি সব মা বাবাকে বলি অলওয়েজ ডায়েরি মেনটেন করা। নেটওয়ার্ক আছে, প্যারেন্টস নেটওয়ার্ক আছে এই দেশে অনেকগুলা, বিভিন্ন জায়গায় বাড়াতে সাহায্যের জন্য এগুলোতে যোগাযোগ রাখা, কারণ অন্য প্যারেন্টদের সাথে কথা বললে আন্ডারস্ট্যান্ড করা যায়। এবং অলওয়েজ আমি যেটা বলবো যে ওনারা তো ডাক্তার বলেন অথবা যে অ্যাসেসমেন্ট টিম, স্কুল স্যাঙ্কো টিম, বিভিন্নভাবে তারা সোশ্যাল ওয়ার্কার থেকে বিভিন্নভাবে পাচ্ছে, এবং দেখা যাচ্ছে এরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা আজকাল হয়েছে, মা বাবার প্যারেন্টিং ট্রেনিং, অটিজমের উপর বিভিন্ন ট্রেনিং আছে। সো এইসব সুবিধাগুলো নেওয়ার জন্য আমি বলবো অ্যাওয়ারনেসের জন্য ফ্যামিলিকে ইনভলভ করা, ফ্যামিলির এক্সটেন্ডেড ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড সোসাইটিকে, এবং সবসময় প্রোগ্রাম হলে, বিয়ে শাদী হলে, হলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, না লুকিয়ে রাখা, নিয়ে যাওয়া। মা বাবা অন্যজন বলতে পারে, অনেক কিছু বলে, বিহাইন্ড বললে কোনো কিছু নেই, সামনে বললে তাদেরকে বলা উচিত আপনারা এটা থেকে শিক্ষা নেন, রাদার দেন এটাকে নেগেটিভ ভাবে নেগলেক্ট না করে আপনারাও এটাকে অ্যাকসেপ্ট করেন। আর আমি রিসার্চ করতেছি অটিজমের কিছু ইস্যু নিয়ে, ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, আর আপাসান্তে আমি কাজ করি বললাম, আমাদের আপাসান্তে যেমন ডে সেন্টার আমরা অটিস্টিক পিপুল আছে, আমাদের হোম কেয়ার আমরা অটিস্টিক পিপুলকে সাপোর্ট দিচ্ছি, আমাদের রেসিডেন্সিয়াল কেয়ার। সো আমরা ডিফারেন্ট প্রজেক্টে ডিফারেন্টভাবে সাপোর্ট দিচ্ছি। বাংলাদেশে আমরা প্রজেক্ট হচ্ছে অটিজমের স্পেশাল স্কুল, এখানে ফিনিক্স স্কুলের সাথে জয়েন পাবে। তো আমরা অটিজম নিয়ে প্রচুর কাজ করছি। আমি বলবো যে কিছু প্যারেন্টরা যদি চায় আমার সাথেও যোগাযোগ করতে পারে ফর এডিশনাল সাপোর্ট হলে, আমরা মোর দেন হ্যাপি টু সাপোর্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। অ্যান্ড একটা নতুন টপিকস নিয়ে রিসার্চ করতেছি, কারণ অটিজমের যে বিভিন্ন আপনি যে বলেন আমব্রেলার ভিতরে আসে, নতুন একটা আমি রিসার্চ থেকে নিছি, এটা এখনো পর্যন্ত এস্টাবলিশড হয় নাই, এটা হলো ASCB। ASCB হচ্ছে অ্যাটেনশন সিকিং চ্যালেঞ্জিং বিহেভিয়ার। Okay. Attention seeking, they are in autism, ADHD আছে, আরও অন্যান্য আছে। এটাও ওয়ান অফ দ্য পার্ট ইন ফিউচার হবে, যেই লাইনে আমরা রিসার্চ করতেছি। আশা করি প্যারেন্টসদের সহযোগিতায় এটা সাকসেসফুলি করতে পারবো এই রিসার্চটা, এবং পরবর্তীতে অন্যান্যরা এটা থেকে বেনিফিটেড হবে। দেয়ার আর সো মেনি বিহেভিয়ার, আনাদার টাইম এটা নিয়ে ডিসকাস করতে পারবো। এটা অনেক বিগ একটা এরিয়া। সো আমরা অনেকেই এটা ফেস করতেছে প্যারেন্টসরা, এবং দেখা যাচ্ছে প্রপারভাবে এইটাকে আর কি ডায়াগনোস করাটা দরকার, এবং দ্যার ইজ এ টুলস ফর ডায়াগনোস ইট। অ্যান্ড অলসো যে সাপোর্ট সিস্টেম আছে, যে কী করলে এই সাপোর্টটা দেওয়া যাবে এবং এটাকে রিডিউস করা। আগে আপনি আরেকটা কথা বলছিলেন, যেমন আমার মনে হয়েছে এখন এই জিনিসটা কভার করি, যে অটিজম তো একটা ইলনেস না, এটা একটা কন্ডিশন। যেমন আমার স্কিনস কন্ডিশন, আপনার হয়তো আমার থেকে একটু সুন্দর, আমি একটু কম, এই স্কিনটা তো বদলানো যাবে না। তাই এই স্কিন অটিজমটা হচ্ছে কি লাইফ লং কন্ডিশন, বাট এটা মিনিমাইজ করা যাবে। আমি একটু বেশি ক্রিম দিলে সুন্দর দেখা যাবে, এইরকম আর কি। অটিজম পরিচর্যা করতে হবে, মা বাবা এবং যে জিনিসটা এটার আমি এইটার আর একটা পজিটিভ সাইড আমি দেখাই। ইউকেতে আমরা অনেক সাপোর্ট সিস্টেম করার কারণে এখন 1 in 8 পিপুল এমপ্লয়মেন্টে যাইতেছে। সো এটা, এবং আগের স্ট্যাটিস্টিক্স, এবং রিসেন্টলি আমি জাস্ট রিসেন্টলি দেখছি যে 1 in 6 এটা ইমপ্রুভ হয়েছে
রাইট সো এইটা So it is কিন্তু improving day by day. ইমপ্রুভিং ডে বাই ডে 1 in 6 যারা অ্যাডাল্ট পরিপূর্ণ সাপোর্ট পাইতেছে রয়েছে ইন অ্যাডাল্ট লাইফে তারা সংসারও করতেছে এবং তারা দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্টেও যাইতেছে। তো এটা একটা বিরাট আপাসান্দে যেমন আমাদের এমপ্লয়মেন্ট প্রজেক্ট আছে আমরা সাপোর্ট করি, তো এই জিনিসগুলো আমরা আগাই আসতে হবে সবাই সোসাইটি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কল নিয়ে আসি কুইকলি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। আমি জিজ্ঞাসা চাইছিলাম যে ওকা এসএসসি পাস করিয়া বাংলাদেশের স্টুডেন্ট আনা যায়নি। এসএসসি পাস করিয়া বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনা যায়নি। ওকে, আমরা তো এডুকেশন আওয়ার ওইটা কোনো, এটা একটা ইমিগ্রেশনের ব্যাপার, লিগ্যাল অ্যাডভাইস নিলে ভালো হবে। আমার মনে হয় এটা এডুকেশন আওয়ার তো আমরা আমরা মাত্রা অন্য একটা বিষয় নিয়ে এসএসসি পাস করি বাংলাদেশ, এটা আমার মনে হয় কোনো ইমিগ্রেশন লয়ার বা আপনারা কনসাল্ট করুন। আমরা এটিএন বাংলাতে প্রোগ্রাম হয় বিভিন্ন সময় আছে, মাসের লাস্ট টিউজডে একটা প্রোগ্রাম দেখা ইমিগ্রেশনের উপরে, তারা লগে হয়তো তারা লগে আপনি ফোন করে জিজ্ঞাসা তারা হইতে পারবা। সো থ্যাংক ইউ আপনার ফোন করার লাগে। রাহাল ইয়া ভাই, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে আপনার কাছে আসছি এই ব্যাপারে। আমরা তো অনেকগুলো দিক কাভার করলাম, কিন্তু একটা বিষয় হঠাৎ করে জাকির ভাই বললে যে বাংলাদেশে, আমি ওনাকে জিজ্ঞেস করবো ফাইনালি একটা কথা, যে ওনারাও কাজ করতেছেন। আমি জানি আপনি বাংলাদেশের সাথে রিলেটেড স্কুলগুলোতে কাজ করছেন এবং বিভিন্ন ধরনের ট্রেনিংও প্রোভাইড করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, উনি কয়েক বছর আগে একটা অটিজমের উপরে কনফারেন্স আমার এখন মনে 2012-তে প্রথম। আজ থেকে 10 বছর আগে কিন্তু এটা চিন্তা করেছিলেন। আর বাংলাদেশে তো আমরা যখন পড়ালেখা করতাম, আমি নিজে পড়ালেখা করে এসেছি, আমরা অটিজমের কিছুই শুনি নাই কখনো, তাই না? এখন বাংলাদেশে ইস্যু ধরে নেওয়া হয়। এখন যেহেতু আমরা ব্রিটিশ বাংলাদেশে অটিজমের উপরে কিছু কাজ হচ্ছে কিনা, কত হচ্ছে ওইটা যে আমরা যে স্কুলগুলো রান করতেছি, বাচ্চারা আসে এবং আমাদের শিক্ষকরা ওদেরকে সাপোর্ট কিভাবে দেবে এটা না জানায় অনেকটা অসুবিধা হয়। যাই হোক, আমার একটা কনসালটেন্সি আছে, এডুকেশন কনসালটেন্সি, তো ওটার মাধ্যমে ট্রেনিং প্রোভাইড করি। ওই ট্রেনিংয়ে বিভিন্ন স্পেশাল নিডের উপরও ট্রেনিং দিয়ে থাকি। সো কিছু সবাইকে সম্ভব না, তারপরও কিছু সংখ্যক শিক্ষকরা অ্যাটেন্ড করলে এবং কিভাবে সাপোর্ট করতে হয় কিছুটা শিখে নিচ্ছে। তো এটা ভালোই হচ্ছে যে ওদেরকে আর ওই বিহেভিয়ারাল ইস্যু ধরে অন্যভাবে ফেলানো হচ্ছে না। এটা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি প্যারেন্টদেরকে 2-3টা কথা বলে শেষ করতেছি। আপনাদের বাচ্চারা যদি ডায়াগনোস হয়ে যায় অটিজম, প্লিজ আপনারা ভয় পাবেন না। আপনারা অটিজম জিনিসটা কি জানার চেষ্টা করবেন এবং আপনার বাচ্চার উপর আপনি এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন। ও কোন সময় ওর বিহেভিয়ারটা ডিফারেন্ট হয়, ও কি করলে ও আপনার কথা শুনে, ওর ভিজুয়াল কোনো কিউ লাগে কিনা, ছবি এঁকে ওইগুলা প্রিপেয়ার করবেন। স্কুলের স্যানকোর সাথে আলাপ করবেন বা ওই আসপানের যে আপাসানের যারা আছেন উনাদের সাথে ন্যাশনাল অটিস্টিক সোসাইটির সাথে যোগাযোগ করেন। উনার অনেক রিসোর্স অ্যাভেইলেবল, কিন্তু সব রিসোর্স সব বাচ্চার জন্য না, কিছু স্পেসিফিক রিসোর্স স্পেসিফিক বাচ্চার জন্য। তো ওইগুলা কালেক্ট করেন, সাহায্য করেন, দেখবেন আপনার বাচ্চার সাথে আপনারা নর্মাল লাইফ মেনটেন করতে পারবেন। এবং এটা সত্য, এখন বিভিন্ন কোম্পানিতে কোটা হয়ে গেছে যাতে ওই বাচ্চারা উইথ এএসডি তারা যাতে এমপ্লয়মেন্টে গিয়ে কাজ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাকির হোসেন পারভেজ, যারা লাস্ট আপনার কাছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার কোনো যদি ভালো টিপস, এবং আজকে যারা প্রোগ্রাম দেখতেছেন, এমনকি আমেরিকা থেকেও প্রোগ্রাম অনেকে দেখতেছেন আমাদের প্রোগ্রাম, প্যারেন্টস, গার্ডিয়ান যারাই ওয়াচ করতেছেন, কোনো ধরনের গুড টিপস ওনারা কি করতে পারেন and how we can be more positive about and more awareness about ASD? তো আমি যে জিনিসটা বলবো, প্রথমত আমার বলতে হবে যে আপনি যে কথা বলছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে প্রথম প্রোগ্রামটা করলেন, এরপরে এই রিকোয়েস্টটা আমাদের আপাসাতে আসে এবং আমাদের চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসান এমবি, আপনারা অনেকেই ওনাকে চিনেন, উনি উদ্যোগ নেন যে বাংলাদেশে আমরা কিভাবে সাপোর্ট করব বাংলাদেশ গভর্নমেন্টকে।
এবং এই সুবাদে আমি কিন্তু বাংলাদেশে প্রতি বছর যাই এবং বাংলাদেশে গিয়ে ট্রেনিং ডেলিভারি করি এবং আমরা সিলেটে স্কুল করা হয়েছে। উনি মেইনলি উনার সম্পূর্ণ ভেরি পজিটিভলি একটা কারণ মডেল স্কুল করছেন মাহমুদ হাসান এমবি, উনার এইম ছিল যে একটা মডেল স্কুল করে দেবো যাতে অন্য স্কুলগুলো দেখে এটা থেকে অনুকরণ করতে পারে। এটা সিলেটে এস্টাবলিশ করা হয়েছে এবং রান করা হচ্ছে সাকসেসফুলি লাস্ট 2 ইয়ার্স ধরে, এবং এটা 3 ইয়ার্স হয়ে গেছে সরি। আর বাংলাদেশে যে জিনিসটা আমি পজিটিভ বলবো, বাংলাদেশে গভর্নমেন্ট আমাদের সাজেশন এবং বিভিন্ন দেশের সাজেশন নিয়ে ওনারা 2টা ল পাস করেছে। ওটি একটা হচ্ছে ডিসেবিলিটি প্রোটেকশন অ্যাক্ট, ওকে, অ্যান্ড তারা করছে কি এই জিনিসটা সুবিধা যে হয়েছে যে এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন কিন্তু ইনভলভ হয়েছে। তো আমাদের যেটা আমার মেইন যে ইয়েটা থাকবে যে অনেককে যে প্যারেন্টস আগাই আসুক আর আমাদের কাছে সাপোর্ট চাইলে পাক। থ্যাংক ইউ জাকির হোসেন পারভেজ, থ্যাংক ইউ রাহাল হিয়া ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের আজকে টপিক ছিল স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমাদের প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। আগামী প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।